আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বানালেন ফিরিস্তা দিয়া, সুবহানাল্লাহ কর না, আরো জোরে কন। এই ঘর এর পরে যে নির্মাণ করেছেন সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া ঘটনা বলার সময় নাই ভাইয়ারা আমার। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে পাঠাইলেন, সর্বপ্রথম আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে পাঠাইলেন জাদ্দায়, হযরত আদম পয়গম্বরকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, সুবহানাল্লাহ বলনা। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যেখানে কদম পড়ছে সমতল ভূমিতে না, উঁচা পাহাড়। আদম পাহাড়টা সমতল থেকে ৭৩০০ ফিটেরও বেশি উঁচা, সুবহানাল্লাহ জোরে বলনা। শ্রীলঙ্কার বর্তমান শহর কলম্বো, সেখান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে আদম পাহাড়। হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেই পাহাড়ে আছে। শ্রীলঙ্কার মানুষ আমাদের বাংলাদেশের তো ৯০%, ৯৬% মুসলমান, আর ওদেশে ৭%, ৮% মুসলমান, আর কলম্বো শহরে ৬৫% মুসলমান বসবাস করে। পুরা দেশে শ্রীলঙ্কা, ওদেশে বৌদ্ধ আছে, হিন্দু আছে। যারা হিন্দু মূর্তি পূজা করে এরা মনে করে এই পায়ের ছাপটা হলো শ্রীকৃষ্ণ, ওনার পায়ের ছাপ। যারা বৌদ্ধ এরা মনে করতেছে যে এই পায়ের ছাপটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আর আমরা মুসলমানরা বলি এটা আদম নবীর পায়ের ছাপ, সুবহানাল্লাহ। তা আমাদের বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সেখানে সফরে যায়। এমনই একজন ঢাকার একজন মুহাক্কিক আলেম, এক শাইখুল হাদিস শ্রীলঙ্কায় সফরে গেলেন। তিনি বলেন যে আমি আদম পাহাড়ে গেলাম, পায়ের ছাপটা দেখলাম। বিধুরবিরা তো বলে, কেউ বলে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, কেউ বলে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। ওই শ্রীর নামে শ্রীলঙ্কা, ওদেশে শ্রীকৃষ্ণের পূজারি বেশি, গৌতম বুদ্ধের পূজারি বেশি, ওরা দাবি করে এটা। আর পায়ের ছাপটা তো অনেক বড়, ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ৩ ফুট চৌড়া, সুবহানাল্লাহ জোরে বলেন। পায়ের ছাপ যেটা আছে, সে আলেম বলেন এটা যে আদম নবীর পা, এর প্রমাণ হলো লম্বা পা। এখানে যারা হাজী সাহেব আছেন, যারা সৌদি গেছেন, মক্কায় গেছেন, আপনারা ভালো করে জানেন মক্কার পাশেও মাকাম ইব্রাহিম নামে একটা পায়ের ছাপ আছে, আছে না নাই হাজী সাহেবরা? এই যে হাজী সাহেব বসা আমার পাশে, মাকাম ইব্রাহিম যাকে বলা হয়। আমাদের মুসলিম জাতির পিতা হযরতে, এখনো জাতির পিতার নাম করতে ডরান নাকি আপনারা? তখনই ডরায়েন না, আর এখন ডরান কে? মুসলমানদের জাতির পিতার নাম কি? এখনো মনে হয় যে কনফিউজ আছেন নাকি? আজকে ধোলাইপাড় দেখে ভাল লাগছিল, যে ধোলাইপাড়ের ভাস্কর্য নিয়ে আন্দোলন বাংলাদেশে হয়েছিল। যেই ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে যায় আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সহ অসংখ্য উলামায়ে কেরাম মাসের পর মাস জেল খাটছে, ঠিক না ঠিক জোরে বলে। সেই ভাস্কর্য বানানোর জন্য বিশাল বড় জায়গা ওরা রাখছিল এবং বাউন্ডারি দিয়ে রাখছিল, ভিতরে যাতে দেখা না যায় বাহির থেকে, আপাতত কাজ চলাকালীন। এখন দেখলাম ওইটা ভাঙ্গা চত্বরটা ছোট বানায় ফেলছে, ভালো লাগছে। তো যেটা বলা আমার উদ্দেশ্য, মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মাকাম ইব্রাহিম যেটা, ওটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। ওটা আমাদের পা থেকে বেশি বড় হবে না। আমাদের পা যদি এত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে এত বড় তা না, আমাদের চেয়ে একটু বড় হবে। আর শ্রীলঙ্কার আদম পাহাড়ের পায়ের ছাপটা ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ৩ ফুট চৌড়া।
বুঝাই যায় যে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের পায়ের ছাপ এটা আমাদের হাতের 3.5 হাত, 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 7 ফুট 8 ফুট মানুষের পায়ের ছাপ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মর্জি মতো বানাইছেন, 60 জিরাআ, লম্বা বানিয়েছেন 60 গজ বা 60 হাত। সুবহানাল্লাহ। 60 হাত বা 60 গজ লম্বা মানুষটার পায়ে এত বড় হয়, এটা হলো একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হলো হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেটা আছে শ্রীলঙ্কার পাহাড়ে, এই পায়ের ছাপটা ডান পায়ের না, বাম পায়ের। কোন পায়ের? সবাই কয় না। এখানে মসজিদ আছে, মসজিদে ঢোকার সময় কোন পাও দেওয়া সুন্নত? বলেন সবাই। এটা আদব আর ভদ্রতা। মসজিদে ঢোকার সময় ডান পাও, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা। তাহলে বোঝা গেল সবচেয়ে ভালো, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদ থেকে জমিনে যখন আমরা বের হই বাম পা, এটা সুন্নত, আদব। সমস্ত নবীদের আদব ছিল ভালো জায়গা থেকে নিম্নমানের জায়গায় যাওয়ার সময় বাম পা দেওয়া। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসছেন, আদম পাহাড়ে বাম পায়ের ছাপ থাকার কারণ দুনিয়ার সিস্টেমে দুনিয়ার জমিনের চেয়ে জান্নাতের জমিন দামি বেশি। দুনিয়ার জমিনের চেয়ে জান্নাতি জমিনের দাম কম না বেশি? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলেন, বেশি দামি জায়গা থেকে কম দামি জায়গায় যখন আসলেন বাম পা আগে দিছেন, এটা আদম নবীরই পায়ের ছাপ। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনের মানুষ। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম জমিনে আসলেন, দুইজনকে দুই দেশে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরত আদম আলাইহিস সালাম একা একা ঘুরে রব্বানা যালামনা আনফুসানা বলতে বলতে ঘুরে প্রায় 350 বছর ঘুরে ঘুরে কাঁদলেন। ভাইয়ারা আমার, হযরত আদম পয়গম্বর যখন হাঁটেন, জঙ্গলের মাখলুকের কথাবার্তা আদম নবী বুঝতে পারেন। আদম নবী হাল চাষ করেন, চাষাবাদ করে জমিনে কাজ করেন, কোনো অসুবিধা হয় না। আদম পয়গম্বর হরিণের সাথেও কথা বলেন, বাঘের সাথেও কথা বলেন, সুন্দর বলেন হরিণ তখনও ছিল। হযরত আদম পয়গম্বর যখন হাঁটতেছেন, পিছনে পিছনে হরিণরাও ওনার সঙ্গ দেয়, কথাবার্তা বলে। আদম পয়গম্বরের শরীরে জান্নাতি পাতা ছিল, ওই পাতা ছিঁড়া ছিঁড়া হরিণকে আদম পয়গম্বর খাওয়াইছেন। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটেন, হরিণই ওনার সাথে কথাবার্তাও বলেন। কৃষি জমিন চাষাবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে গাভীর ব্যবস্থা করলেন, গরুর ব্যবস্থা করলেন। গাভী দিয়া লাঙ্গল দিয়া হাল চাষ করে, চাষাবাদ করে, সবজি উৎপাদন করে। আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর তখনও আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে নবুয়তি প্রদান করে নাই, চাষাবাদ করেন। আদম পয়গম্বর গাভীর সাথে কথা বলেন, গাভীও আদম নবীর ভাষা বুঝে, গাভীর ভাষাও আদম পয়গম্বর বুঝে। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর হাল চাষ করতেছেন গরু দিয়া। গরুরে যখন বলে হাঁটো, আদম পয়গম্বর দেখলেন গরু হাঁটতেছে না। আদম পয়গম্বর গাছের ডাল ভাঙ্গা একটা লাঠি নিলেন। এখানে যারা কৃষি কাজ করেছেন আগের জামানায়, গরু দিয়া লাঙ্গল দিয়া যখন চাষাবাদ করতেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল কি ছিল না? আমাদের কুমিল্লার ভাষায় যেটাকে বলা হয় ফাজন, এই দেশে হয়তো বলা হয় লাঠি। এই লাঠি দিয়ে আদম পয়গম্বর গরুরে পিটা দেয়, হ্যাঁ গরু চল। গরু যখন ক্ষুধার্ত হয়ে গেল, গরুটাও একটু ঘাটতারামি কইরা দাঁড়ায় রইছে। আদম নবীও গোসার আগে গরুরে বালা কইরা ফিটনি দিছে, মার দিছে।
এবার গরু ঝগড়া শুরু কইরা দিছে। আদম নবী ডাক দিয়া কয়, গরু তুমি আমার কথা শোনো না কেন? হে গাবি তুমি আমার সাথে বেয়াদবি করলা কেন? হে গাবি চলো চলো সামনে চলো, তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আমার অবাধ্য হও কেন? গাবিও জবান কইলা উল্টা ডাক দিয়া কয়, হে আদম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তানের ধোঁকায় পড়া আপনি গন্ধম ফল খাইলেন কেন? উল্টা ঝগড়া শুরু কইরা দিল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন আল্লাহর হুকুমে গাভীর জবানটা মানুষের মতো কথাবার্তা বলতেছে না পারে, মানুষ যাতে গরুর ভাষা না বুঝে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম করে দিলেন। সুবহানাল্লাহ। যেই কথা বলা আমার উদ্দেশ্য ভাইয়ারা আমার, আদম নবী জমিনে আসলেন 350 বছর পর্যন্ত কাঁদলেন। হাওয়া আলাইহিস সালাম মক্কার কাছের মানুষ, সাতক্ষীরা থেকে খুলনা যত দূর হবে অথবা বাগেরহাট যত দূর হবে, সাতক্ষীরা শহর থেকে বাগেরহাট যত দূর হবে, মক্কা থেকে জেদ্দাটাও তত দূর হতে পারে, প্রায় 100 কিলোমিটারের পথ। ভাইয়েরা আমার, হযরত হাওয়া আলাইহিস সালাম সেখানে আছেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইলেন শ্রীলঙ্কায়। ঘুরে ঘুরে কাঁদলেন 350 বছর পর। অচেনা ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জাবালে রহমত পাহাড়ে দেখা করায়া দিছে। যুরকুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এক পাহাড়ের উপর দিয়া উঠলেন, জাবালে রহমত পাহাড়। আরাফার ময়দানের পাশে যেই পাহাড়টা আছে, আরাফার ময়দানে হযরত আদম অচেনা ভাবে পাহাড়ের এক প্রান্ত থেকে উপরে উঠছে, অপর পার্শ্ব থেকে হাওয়া আলাইহিস সালাম উঠে গেছে। জাবালে রহমত পাহাড়ের উপরে একটা পিলার দেওয়া আছে, সম্ভবত এই স্থানে আদম আর হাওয়ার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে জড়ায় ধইরা আল্লাহর কাছে জনবের মতো তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে কবুল করে নিয়েছেন তওবা, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের প্রথম নবী হিসাবে ঘোষণা দিয়েছে। যুরকুন সুবহানাল্লাহ। আউয়ালুল আম্বিয়া আদম, পৃথিবীর প্রথম নবী হযরত আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম নবী হিসেবে ঘোষণা দিয়া দিলেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলেন। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। হযরত আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়া আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম জাবালে রহমত পাহাড়ের উপরে দেখা হয়েছে। ভাইয়ারা আমার, এই মিলন মেলাটা পরিচয় পর্বটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে গেছে। আদম পয়গম্বর যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ যখন তওবা কবুল করে নিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা সিজদা দিলেন, আবার 2টা সিজদা দিলেন, তথা 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার উপরে কিয়ামত পর্যন্ত 2 রাকাত ফজরের নামাজ ফরজ করেছে। যুরকুন সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া জমিনে আসলেন। পৃথিবীর জমিনে প্রথম ঘর খানায়ে কাবা আদম পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। এরপরে মানুষের ভিতর 2 নম্বরে হযরত শীশ আলাইহিস সালাম এই ঘরটাকে বানালেন। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন কিস্তি থেকে সবাই নাইমা আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হ্যাঁ ইব্রাহিম
তুমি আমার ঘর বানাও, জোরে করুন সুবহানাল্লাহ।